জয় হিন্দ বন্ধুরা। আমরা আগের ভিডিওতে চাঁদ সম্পর্কে দেখেছি, আর ভূগোলের পরপর আলোচনাগুলো শুনতে বা আমাদের আগের যে ভিডিওগুলো দেওয়া রয়েছে, যেমন আমাদের দেওয়া রয়েছে মহাকাশ সম্পর্কে বা সৌরমণ্ডল সম্পর্কে সমস্ত আলোচনাগুলো দেওয়া রয়েছে, বিভিন্ন গ্রহ সম্পর্কে আলোচনা দেওয়া রয়েছে। আমি চেষ্টা করব আরও পরবর্তীকালে বাকিগুলোর আলোচনা করে দেওয়া, এবং পরপর যে আলোচনাগুলো চলছে সেগুলোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। আর আমি এই ভিডিওগুলো যদি শর্টস আকারেও দিই বা ফেসবুকেও দেওয়া থাকে, তাহলে আমি অবশ্যই ডেসক্রিপশান বা ফার্স্ট কমেন্টে আমার লিঙ্ক দেওয়া থাকবে। তোমাদের যাদের প্রয়োজন তো অবশ্যই গিয়ে ভিডিওগুলো দেখো। আশা করি কিছু নতুন তথ্য তো অবশ্যই পাবে, এবং যার যেখানে সমস্যা হবে বলবে, আমি সেখানটা আবার একবার আলোচনা করে দেব। যেমন আমার একটা কমেন্ট এসছে যে স্যার, তারা আর নক্ষত্রের মধ্যে পার্থক্যটা কী রয়েছে। তো এটা নিয়ে আমি এই ভিডিওর পরে আর একটা আলোচনা করে দেব। তারা আর নক্ষত্রের পার্থক্য ছোট্ট আলোচনা রয়েছে, বিশেষ কোনো পার্থক্য নেই। তবে আলোচনা করতে করতে আমরা দেখছিলাম চাঁদটা যেটা আমরা দেখেছি, তো চাঁদের যেহেতু বায়ুমণ্ডল নেই, তো বায়ুমণ্ডল নেই বলে সেখানে কি হয়, উল্কাগুলোকে আটকানোর মতো, পুড়িয়ে ছাই করার মতো কেউ থাকে না। যেমন আমাদের এখানে যদি পৃথিবীতে মঙ্গল আর বৃহস্পতির মাঝখান থেকে যদি ওই উল্কাপিণ্ড গুলো চলে আসে, সেগুলো এসে যদি আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করে, কি করবে, আমাদের বায়ুমণ্ডলে এসে সেটা কি হবে, আগুন হয়ে জ্বলতে থাকবে এবং ছাই হয়ে যাবে। কেন, বায়ুমণ্ডলের কণার সঙ্গে সংঘর্ষ হয়ে উত্তাপ বেড়ে যাবে। কেন, প্রচণ্ড গতিতে আসে, তাই গতিতে আগুন লেগে যায়। কিন্তু চাঁদের বায়ুমণ্ডল নেই, তাই উল্কাগুলো এসে কি হয়, দুমদাম করে পড়ে থাকে। এই পড়ে পড়ে চাঁদের পৃষ্ঠে কি হয় না, বড় বড় গর্তের সৃষ্টি করে। এই বড় বড় গর্তগুলো এমনই হয় যে সেগুলো এইরকম চাঁদের পৃষ্ঠে এত বড় বড় গর্তের সৃষ্টি করে দিয়েছে। আর কি হয়, এই গর্তগুলোকেই আমরা কালো দেখি, যেগুলোকে বলা হয় চাঁদের দাগ। চাঁদের কোনো দাগ থাকে না। এগুলোই কি হয়, সূর্যের আলো কি হয়, যে কোনো এরকম গর্ত বস্তুতে যে কোনো একদিকে পড়ে, তাহলে একদিকে পড়লে একদিকটা দেখতে পাওয়া যায়, আর একদিকটা কী হয়ে যায়, অন্ধকার। তার জন্য যেমন আমি যদি হাঁ করি, তো হাঁয়ের আমার যে কোনো একটা দিক দেখতে পাবে, হয় উপর দিকে দেখতে পাবে, নাহলে নিচের দিকটা দেখতে পাবে, যেদিকে আলোটা লাগছে। তো তেমনই এই কী হয়, গর্তগুলো যে কোনো একদিকগুলো দেখতে পাওয়া যায়। এগুলোকে কী বলা হয়, ক্রেটার। কী বলা হয়, ক্রেটার। তাহলে ক্রেটার কোথায় দেখতে পাওয়া যায়, চাঁদের পৃষ্ঠে। তৈরি কি করে হয়, উল্কাপিণ্ডের আঘাতে। তো এই পর্যন্ত গেল চাঁদের আলোচনা। এরপর আমরা দেখব চাঁদের কলা। কলা মানে আমাদের যেমন নৃত্যকলা বা কলা বিভাগে পড়াশোনা, এই সমস্ত কলা শুনেছি। তো চাঁদের আবার কি কলা, চাঁদ এই 28 দিনে একই দেখতে পাই না। আমরা চাঁদকে কিন্তু আকাশে 28 দিনে 28 রকম দেখতে পাই সাইজে। তারপরে একদিন দেখতে পাই না, সেটাকে বলা হয় অমাবস্যা। একদিন পুরো দেখতে পাই, সেটাকে বলা হয় পূর্ণিমা। হয় কি করে, বলা হয় চাঁদ পৃথিবী তল থেকে 5 ডিগ্রি উপরে অবস্থান করছে। মানে এই যদি সূর্য এখানে হয় এর তল, আর এখানে যদি আমি পৃথিবীর তল বলি, চাঁদ পৃথিবীর এই তল থেকে 5 ডিগ্রি উপরে অবস্থান করছে। সাইজে ছোট, 5 ডিগ্রি উপরে আছে। কি হবে, আলো আটকাতে পারবে, পারবে। যেখানে আলো আটকাবে, কোনখানে, আলো তো সরল রেখায় চলে, এই যে আটকাচ্ছে কোনখানটার, এইখানটার লোক চাঁদকে দেখতে পাবে না। এখান থেকে কী হবে, অমাবস্যা। বোঝা গেল, তার জন্য পৃথিবী পৃষ্ঠ থেকে অমাবস্যা বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে হয়। যেমন ঈদটাই ধরো, প্রথম চাঁদরা ওদিকে আরবের দিকে একরকম একদিনে দেখতে পাওয়া যায়, আমাদের এখানে পরের দিনে দেখতে পাওয়া যায়, দিন হিসেবে চেঞ্জ হয়ে যায়। এই গেল। এটা কিসের জন্য হয় না, চাঁদ পৃথিবী থেকে 5 ডিগ্রি পৃথিবীর কক্ষতলে মানে রেখা থেকে, নিরক্ষীয় তল থেকে 5 ডিগ্রি উপরে অবস্থান করছে। এই পর্যন্ত বোঝা গেল।
তো এটা কি সবসময় 5 ডিগ্রি উপরে থাকবে? হ্যাঁ, সবসময় 5 ডিগ্রি উপরে থাকবে, কিন্তু তারপরেও এটা যদি এক সরলরেখায় চলে আসে, মানে এইরকমভাবে অবস্থান করে, এটাকে বলা হয়, এই অবস্থানকে বলা হয় সিজিই অবস্থান। কি অবস্থান? সিজিই অবস্থান। বোঝা গেল? তো চাঁদ, সূর্য এবং পৃথিবী যদি এক সরলরেখায় থাকে তাহলে সেটাকে বলবো আমরা সিজিই অবস্থান। এটা আমি আবার একবার ভিডিও আলোচনা করব যখন আমি জোয়ার ভাটা পড়াবো। তো আপাতত এখানটা বোঝা গেল যে এই গেল আমার চাঁদ। তো এখান থেকে আমি যদি দেখতে পাই তাহলে এই গেল পৃথিবীর কক্ষপথ, এই গেল চাঁদের কক্ষপথ। ভালো করে এবার লক্ষ্য করা হোক, যদি এই অঞ্চলের মধ্যে থাকে চাঁদকে আমরা দেখতে পাবো না, কিন্তু এখানে আলো লাগার জন্য চাঁদকে তো এই অংশটায় আলো লাগবে, তাহলে বাকি চাঁদকে তো দেখতে পাবো না। কিন্তু একটা সময় আসবে পুরোটাই কি হবে, চাঁদ অন্ধকার হয়ে যাবে। এটাকে বলা হয় অমাবস্যা, যেখানে চাঁদকে আমরা দেখতে পাবো না সেটাকে আমরা বলবো অমাবস্যা। চাঁদ যদি এখানে চলে আসে তাহলে আলো কোন অংশটায় পড়বে? এই অংশটায়। চাঁদ যদি এখানে থাকে আলো কোন অংশটায় পড়বে? এই অংশটায়। তাহলে আমি দেখছি উপরে হোক বা নিচে হোক, অবস্থান যাই হোক, আলো তো সামনের দিকে পড়ছে, তাহলে এখানে এক রকমের চাঁদ দেখতে পাবো, এখানে এক রকমের চাঁদ দেখতে পাবো। কেন? এখান থেকে আমরা এটাকে দেখতে পাবো, এটাকে দেখতে পাবো না। এখান থেকে আমরা কি করব না, এটাকে দেখতে পাবো, এটাকে দেখতে পাবো না। তার জন্য কি হয়, এখান থেকে এখান পর্যন্ত যেতে যেতে এখানে একটা, আর এখানে গেলে পৃথিবীর ছায়া পড়ে যাচ্ছে বলে এটাকে আমরা, পৃথিবীর ছায়া পড়লেও এটা কি হবে না 5 ডিগ্রি উপরের দিকে আছে বলে চাঁদটাকে আমরা গোল দেখতে পাবো। এটাকেই আমরা তখন কি বলবো? পূর্ণিমা। এটা কি হবে? সাদা হবে। এটা হলো সাদা। তার মানে এখানটায় কি হয়েছে না, আলো কোনখানে পড়ছে না, এত দূর পর্যন্ত আলো পড়ছে, এইটুকুতে পড়ছে না, তাহলে পুরোটা হয়ে গেছে। এখানে কি হয়েছে? পুরোটাই আলো পড়ছে। এখানটায় আবার যাওয়ার পরে কি হবে না, আলো শুধু সামনের দিকটায় পড়বে, পিছনের দিকটা দেখতে পাবো না। পিছনের দিকটা দেখতে পাবো, এটা আস্তে 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 কমে যাবে। দেখা যাচ্ছে যে এখান থেকে চাঁদরা যখন এই পূর্ণিমা পর্যন্ত যাচ্ছে এর সময় লাগছে প্রায় 14 দিন। 14 দিন। আর এখান থেকে এই পর্যন্ত যেতে চাঁদের সময় লাগছে 14 দিন। এই 14টাকে বলা হয় একদম কালো থেকে সাদা পর্যন্ত যাচ্ছে, তাই একে বলা হয় শুক্লপক্ষ। শুক্লপক্ষ। আর এখান থেকে কি হচ্ছে না অন্ধকারের দিকে যাচ্ছে, এটাকে বলা হয় কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষ। তাহলে প্রথম 15 দিন অমাবস্যার পর থেকে হয় শুক্লপক্ষ, অমাবস্যার পর পূর্ণিমার পর থেকে বাকি 14 দিন হয় কৃষ্ণপক্ষ, মানে কালো হতে যাচ্ছে চাঁদ। আর এই যে বিভিন্ন অবস্থানে বিভিন্ন রকমভাবে আমরা চাঁদকে দেখতে পাই, এটাকেই বলা হয় চাঁদের কলা। কি বলা হয়? চাঁদের কলা। তাহলে শুক্লপক্ষের যে 14 দিন আর কৃষ্ণপক্ষের 14 দিন মিলিয়ে হয় কি হয় 1 মাস। এর মাঝেই কি হয়, একবার অমাবস্যা হবে, একবার পূর্ণিমা হবে। এটাকে বলা হয় নিউ মুন। কোনটাকে বলা হয়? অমাবস্যাকে বলা হয় নিউ মুন। নিউ মুন। আর এটাকে বলা হয় ফুল মুন। বোঝা গেল কেন নিউ মুন বলা হয় না? এখান থেকে আবার তো আমরা একাদশীতে আমরা চাঁদ দেখতে পাই না, অমাবস্যাতেও চাঁদ দেখতে পাই না। কি হয় না, এর পরের দিন দ্বাদশীর চাঁদ বেরোয় একদম এক ফালি হয়ে, এই যে একদম অন্ধকার হয়ে প্রথম যে চাঁদটা বেরোচ্ছে, তার জন্যই এটাকে বলা হয় কি নিউ মুন। কি বলা হবে? নিউ মুন, নতুন চাঁদ। অমাবস্যার অন্ধকার কেটে প্রথম চাঁদ বেরোয় বলে সেটাকে বলা হয় নিউ মুন। ফুল মুন পুরো চাঁদটাকে দেখতে পাই। এখানেই আসে একটা কনসেপ্ট যে এই ফুল মুন যখন হবে, এটা যদি পৃথিবী আর চাঁদের মধ্যে ডিস্টেন্স কম হয়, মানে অনুসুর অবস্থান হয়, তাহলে এটা হয়ে যাবে কি না সুপার মুন, অনেক বড় দেখতে পাবো চাঁদটা। আর এইটা কি হবে, আমরা চাঁদ তো দেখতেই পাবো না। অ্যাকচুয়ালি আমরা চাঁদ কিন্তু 2 দিন দেখতে পাই না, অমাবস্যার দিন দেখতে পাই না, অমাবস্যার পরের দিনও দেখতে পাই না, তার আগের দিন দেখতে পাবো
অ্যাকচুয়ালি চাঁদ কিন্তু যেতেই থাকে, আমাদের সঙ্গে সঙ্গে দিনের বেলাতেও চাঁদ থাকে, কিন্তু উঠতে সূর্যের আলোর সঙ্গে সঙ্গে চাঁদটাকে দেখতে পাই না। সূর্যের আলো পড়ে গেলে তারপরে আমরা চাঁদটাকে দেখতে পাই। তাই দিনের বেলাও চাঁদ আমাদের সঙ্গে সঙ্গে যায়, দেরি করে ওঠে বলে চাঁদটাকে আমরা দেখতে পাই না, চাঁদ কিন্তু থাকে। এই গেল আমার পুরো চাঁদের কলা। এটা বোঝা যদি গিয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও। হ্যাঁ, তার সঙ্গে হচ্ছে ব্লু মুন। ব্লু মুন কখন হবে? ব্লু মুন আমরা নীল চাঁদ বলবো 2.5 বছর ছাড়া ছাড়া। 2.5 বছর ছাড়া ছাড়া কী হবে না, পূর্ণিমার দিনে না 2.5 বছরের যে পূর্ণিমাটা আসবে, 13তম পূর্ণিমাটা, সেটাই আমরা কি দেখব, সেটাকে ব্লু মুন বলবো। কেন? এই সময় কি হয়, একদম ধরে নেওয়া হয় যে সেটা অনুসুর অবস্থানের কাছাকাছি থাকবে, যেটা নীল রঙের দেখতে থাকবে। রেড মুনটা কি? এগুলো আর কিছুই নয়, সূর্যের পতন কোণের সঙ্গে যখন চাঁদের বিক্ষেপণটা হবে, কেন চাঁদ থেকে আলো বিক্ষিপ্ত হলে তবেই তো আমরা দেখতে পাবো। আর চাঁদের তো কোনো মাধ্যম নেই, বায়ুমণ্ডল নেই যে বিক্ষেপণ আটকাবে বা অন্য কোনো কিছু করে দেবে। তাই সূর্যের পতন কোণ চাঁদের ওপর যেমন হবে, সেখান থেকে বিক্ষেপণ যেমন হবে, যে আলোটা পড়ে বিক্ষিপ্ত হচ্ছে সেটা আমাদের চোখে যে আলোয় ধরা পড়বে সেটাকে আমরা বলবো সেই চাঁদ। এই মুন, অবশ্যই একটা জিনিস মাথায় রাখো যে এই মুন দেখতে গেলে কিন্তু অবশ্যই চাঁদকে দেখা যেতে হবে। কখনোই অমাবস্যার সময় আমরা মুনের কোনো কিছু দেখতে পাবো না। আর মুনকে যদি সুপার মুন দেখতে হয়, মাত্র কত পার্সেন্ট বলেছিলাম? 59% আমরা দেখতে পাবো। তো এই 59%-এর মধ্যেই যখন সেটাকে আমরা বড় দেখবো, সেটাকে বলবো আমরা কি, সুপার মুন। আর এই রকম সময়ই আমরা সমস্ত পূর্ণিমাগুলোতেই একটা একটা নাম দেওয়া রয়েছে, রেড মুন, ব্লু মুন, হোয়াইট মুন, গোল্ডেন মুন। এখন তো বহু কনসেপ্ট রয়েছে সেগুলো কী হয়, শুধুমাত্র তার বিক্ষেপণের আগে থেকে কি করে বলা হয়, অবশ্যই যতটা কৌণিক দূরত্ব অতিক্রম করছে, দেখতেই পাচ্ছি 5 ডিগ্রি যেহেতু উপরে আছে, তো এই যখন পূর্ণিমাটা হবে সেটা পৃথিবী এবং সূর্যের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন সূর্য কোথায় থাকবে, এগুলো আগে থেকে ক্যালকুলেশন করা সম্ভব হয় চাঁদের অবস্থান অনুযায়ী। তো সেই অনুযায়ী বলে দেওয়া হয় সেটা কী মুন হবে। সাধারণত এটা কী হয়, পরপর 2.5 বছর ছাড়া ছাড়া পরপর কয়েকটাকে নাম দিয়ে দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, এপ্রিল মাসের যে পূর্ণিমাটা হয় সেটাকে আমরা কি বলি, কি মুন বলি, সেটাকে আমরা বেগুনি মুন বলি। কি মুন না, সেটাকে আমরা বলবো বেগুনি মুন। কোনটা? এপ্রিল মাসের যে পূর্ণিমাটা হবে। এগুলো যেমন বলে দেওয়া রয়েছে যে এটা প্রত্যেক বছর হবে। তো এই রকমভাবে প্রত্যেকটা আলোচনা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর পুরনো ভিডিওগুলো দেখতে তো অবশ্যই চোখ রাখো।